এখন আমি আমার বাস থেকে নেমে আমাদের বাড়ির গলির সামনে দাঁড়িয়ে রয়েছি। বাড়ির ভেতরে যেতে পারছি না, এত বৃষ্টি পড়ছে। এই সোজা চলে গেলে আমাদের বাড়ি, গলিটার মধ্যে সামনে বেনারসি প্যালেসের সামনে দাঁড়িয়ে রয়েছি, আর অঝরে বৃষ্টি পড়ছে। তোমরা দেখতেই পাচ্ছ, মেয়েকে নিয়ে চলে এসেছি বাজার কলকাতায়। বাজার কলকাতা চলতে সেল, এই জন্য আজকে হচ্ছে 5 আগস্ট। 5 আগস্টে পুজোর শপিং সবাই করতে শুরু করে দিয়েছে। এখানে 299 করে চলছে প্যান্ট, আর জামাগুলোর একটু বেশি দাম, এক একটা দাম। আর দেখতে পাচ্ছ পুজোর বাজার 5 আগস্ট থেকে শুরু হয়ে গেছে। শার্টগুলোর দাম বেশি, জামাগুলো খুব সুন্দর সুন্দর ছিল, প্যান্টগুলো খুব সুন্দর সুন্দর ছিল। আমার মেয়ে দুখানা প্যান্ট কিনেছিল, দেখতেই পাচ্ছ 299 করে সব কটা। জামাগুলোর এক একটা করে দাম, সব কটা ডিসকাউন্ট করেই দাম। এগুলো 199 টাকা করে। কুর্তি পাওয়া যাচ্ছে 299, সব সেলে আছে। এগুলো আছে সব 299 করে। এটা 199, বেশ সুন্দর। এগুলো কত করে ভাই? এগুলো সেলে আছে না? ব্লগই করছিল না, ওটা অ্যাডভার্টাইজমেন্ট আলাদা তো হয়। আমরা এসে গেছি, এখন আমরা এসেছি দিলরুবাতে, আমাদের সবসময় ফেভারিট প্লেস। আমার অর্ডার দিচ্ছি হচ্ছে হাক্কা চাউমিন, আর তোমার গ্রেভি চাউমিন, আর তোমার দুটো ফিশ কবি আছে। দেন দিদিবার মেনু কার্ড। তুই মেয়েটা সাদা জামাটা পরেছে, কি ভালো লাগছে। নোংরা, আমি হাত ধোবো। তুই আয়, তুই আঁকাতে যাবো। ইয়ে মারা পড়ে গেছে, নতুন ফোন হাত থেকে পড়ে গেছে। এসে গেছে কবিরাজি, সালাড আছে, কাসুন্দিও আছে। কাসুন্দি নেবে? কাসুন্দি না, একটু না, কাসুন্দি খাবো না, পেট খারাপ আজকে। টমেটো সস দে একটু। টমেটো সস দিয়ে খাই না? ওটা কী সস? টক 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 না, মিষ্টি মিষ্টি লাগে। কবিরাজি, স্যালাড, এই দিলরুবা তো ভালোই লাগে না, আমাদের বাড়ির পাশেই দিলরুবা। এটা আমাদের ফেভারিট রেস্টুরেন্ট, ছোটোখাটো রেস্টুরেন্ট, ভালো লাগে। এখানে খাওয়া দাওয়ারও খুব ভালো, মাছটাও ভালোই আছে না। পছন্দের রেস্টুরেন্ট আমাদের দুজনের, দামও রিজনেবল, ভালো হয়েছে। আমাকে তো ধর, এটা আমার বাড়ি থেকে দেখাবো কী কী জামা কিনলাম। হ্যাঁ, অনেক সস্তায় পেয়ে গেছি প্যান্টগুলো। বাজার কলকাতা না?
দিয়েই খাই। ভালো লাগে স্যালাড নেই আমার অরেঞ্জ ফেভারিট। মাছ অনেক বড় না, ভেটকি মাছ। সুন্দর। ভালো লেগেছে তো আমরা এটা খেয়ে নিই বলো। দেশে আছে আমি গ্রেভি চাউমিন। এটা আমার ফেভারিট। I don't know why, but this is one of my favorite. আমার ভালো লাগে না কি ভালো লাগছে। স্বাদ হয় না না? চিকেন দিয়েছে, চিংড়ি মাছ দিয়েছে, পরিমাণটাও অনেকটা না, দুজনে এনা। বাইরে গিয়ে দেখাবো, সকালে লাঞ্চ করে দিই। বাইরে গিয়ে দেখাবো কী কী কিনলাম। খুব টেস্টি বানায় না এটা, হেলথের পক্ষে ভালো, তেল থাকে না তো। হয়নি না আসলে খায় লোকে। আর জলের বোতলে নিস না, ঠান্ডা অনেক জলটা। কত হয়েছে আমাদের? আমাদের রাতে ডিনারটা দিল্লুবাদে করে নিলাম। আমার মেয়ে খেলো গ্রেভি চাউমিন, আমি হচ্ছে কবিরাজি খেয়েছি, মেয়েও একটা কবিরাজি খেয়েছিল। আসলে ও কলেজ থেকে এসেছিলো তো, সারাদিন কলেজে কিছু খাওয়া হয়নি, সেই ক্যান্টিনে দুপুরবেলা এটা হচ্ছে দিলরুবা। এখানে আমরা খেলাম, এটা একটা ফেমাস কেবিন, লাইক এটা বাঙালিদের আমার ফেমাস কেবিন। এখানে বিল্লভূমি আছে। এখন আমি আমার যাচ্ছি, মা শপিং ব্যাগগুলো নিয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে। ব্যাগ নিয়ে হাঁটছে তো, তোমাকে আমি আম দিয়ে খাবো, মিষ্টি দই। চলো আমি খাবো। দিল্লুবা থেকে বেরিয়ে অমৃত মিষ্টি দোকানে ঢুকলাম। দুজন ধরে 100 ভাত নিয়ে 200 ভাত নিয়ে নিলাম, 100 করে। 100-র দাম হচ্ছে 32 টাকা। দুজনে 2 ভাত নিয়ে নিলাম। অমৃতের দই তো আপনারা জানেনই, শ্যামবাজারে অমৃতের দই হচ্ছে সব বিখ্যাত। আমার অমৃতের দই ছাড়া আমি অন্য দই খেতে ভালোবাসি না। আমার শ্বশুরবাড়িতে শ্যামবাজার, এই জন্য আমি যখনই শ্যামবাজারে আসি তখনই আমি অমৃতের দই খাই। এবার আমরা বাড়ি ফিরে যাব, আমাদের ফ্ল্যাটে ফিরে যাব। শপিং করা হলো, খাওয়া হলো, রাতে ডিনারটা হয়ে গেল। আর সামনে দেখতে পাচ্ছেন আমিনিয়া রেস্টুরেন্ট, এর পরের গলিটাতেই আমাদের বাড়ি। বাড়িতে একটু বসে আমরা চলে যাব আমাদের ফ্ল্যাটে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের আমার ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে, আমাকে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার একটা অন্য ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হব।